কোয়েলের আসল উদ্দেশ্য জানতে পেরে উচিত শিক্ষা দিল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্রোত আর সার্থকের আইব্রোবাদ। এইদিকে স্রোতকে সাজাতে থাকে রাই। তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই, আমাকে কেন এত সাজাচ্ছিস বুঝতে পারছি না। আমাকে কেন সাজাচ্ছিস? তখন মিষ্টি বলতে থাকে, শোনো স্রোত, তুমি না আজকেই শুধু সাজবে না, সে বউ ভাত পর্যন্ত তোমাকে সাজতে হবে। আর এই যে হালকা গয়নাগুলো, এগুলো কিন্তু তোমাকে সবসময় পরে থাকতে হবে। তখন স্রোত বলে, কেন? এভাবে সং সাজার কি কোনো মানে হয়? তখনই স্রোতের বন্ধুরাও স্রোতকে রাগাতে থাকে। তখন স্রোত বলে, দেখ, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তখন স্রোতের বন্ধু বলতে থাকে, হ্যাঁ, ওইদিকে এসএস স্যারও তো অপেক্ষায় আছে। তখন এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে। ওইদিকে তখনই স্রোতের বন্ধু বলতে থাকে, আমি তো শুনলাম এসএস স্যারও নাকি আজকে কলেজ যাবে। উনি নাকি ছুটিই নেয়নি। যা শুনে রাই চমকে যায়। ওইদিকে দেখা যাবে সার্থকদের বাড়িতে আলপনা দিচ্ছিল সার্থকের পিসতুতো বোন। তখনই সার্থক ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে লাগলেই তখন আয়েশা গিয়ে বলে, দাভাই, তুই কোথায় যাচ্ছিস? কি রে, তোর জন্য আমি কত কি রান্না করলাম, এত চলে যাবি? তখন সার্থক বলতে থাকে, ইস, সত্যি আমার উম, যেতেই হবে রে বোন। আমার ওখানে না জরুরি ক্লাস নেওয়ার আছে। আমি না রাতে এসে সব খাবো, বুঝতে পেরেছিস? এই বলে তাড়াহুড়ো করে সার্থক বেরিয়ে যায়। তখনই সার্থকের পিসিমা বলতে থাকে, দাদা, তুমি কিছু বললে না? তখনই পিসিকে বলতে থাকে সার্থকের বাবা, আরে কিচ্ছু হবে না, তোরা আলপনা দিচ্ছিলি তো, আলপনা দে, আলপনা দে, দেখবি ঠিক সময় চলে আসবে। এই বলেই উজ্জ্বলবাবু হাসতে থাকে। তারপরে দেখা যাবে সার্থক কলেজ যায়। কলেজ যাওয়ার পরেই ও সার্থকের কলিগরা বলতে থাকে, এ কি, এসএস স্যার আপনি এখানে? আপনার তো ছুটি, আমরা তো শুনলাম। আর প্রিন্সিপাল স্যার তো বোর্ডও টানিয়ে দিয়েছে। তাই তো আপনার ক্লাসগুলো আমরা দুজন ভাগ করে নিয়েছি। আমরাই ক্লাস করাবো। আপনার না ক্লাস করাতে হবে না, বুঝতে পেরেছেন? 5 দিনের ছুটি আছে আপনার। তখন এই কথাতেই সার্থক অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? আমি তো কোনো ছুটি নেইনি, আমি কোনো ছুটির জন্য অ্যাপ্লিকেশনও করিনি। তখনই ওর কলিগরা বলতে থাকে, কি যে বলেন না আপনি? আপনাকে কংগ্রেচুলেশনস, আপনি বিয়ে করছেন আর সেটা আনন্দ করবেন না, ছুটি নেবেন না, কি যে বলেন? তখনই সার্থক রেগে যায়। তখন প্রিন্সিপালের ঘরে যাওয়ার সময় পিয়ন বলতে থাকে, স্যার আপনাকে প্রিন্সিপাল দেখা করতে বলেছে। ওই থেকে প্রিন্সিপাল পুরো ঘেমে সেরে একসারা হয়ে যায় আর বলতে থাকে, এত বড় দায়িত্বটা আমাকে দিল, আমি পারবো শেষ পর্যন্ত? কে জানে। এই বলে প্রিন্সিপাল ভয় পেতে থাকে। ঠিক তখনই সেখানে সার্থক যায়, গিয়ে বলতে থাকে, স্যার, আপনি আমাকে ডেকেছেন? তখনই প্রিন্সিপাল স্যার বলতে থাকে, ও হ্যাঁ হ্যাঁ, এসো। তখন সার্থক বলতে থাকে, আচ্ছা স্যার, আমি তো আপনার কাছে কোনো ছুটি নেইনি, তাহলে কেন আমার ছুটিগুলো আপনি দিয়েছেন বলুন তো? আপনি আমাকে ছুটি দিয়েছেন, আমার ক্লাসগুলো সবাই ভাগ করে নিয়েছে। কি শুরু করেছেন আপনারা বলুন তো? তখনই প্রিন্সিপাল স্যার বলতে থাকে, দেখো সার্থক, আমি কি জন্য করেছি তুমি অবশ্যই বুঝতে পারছো। তখন সার্থক বলে, জানি তো, সবকিছু আমার বাবা বলেছে, তাই না? কিন্তু কেন আপনারা আমার সাথে এরকম করছেন? তখনই প্রিন্সিপাল স্যার বলতে থাকে, দেখো সার্থক, তোমার বিয়ে, তাই বিয়েটাকে এনজয় করো। এরকম করে সবার মন খারাপ করাতে হয় না। তোমার বাবা তো বয়স্ক মানুষ, তাই ওনাকে কেন তুমি শুধু শুধু হয়রানি করবে বলো তো? যাও, আজকে তো তোমার আইবুড়ো ভাত, তাই আইবুড়ো ভাত খাও গিয়ে। তখনই সার্থক প্রিন্সিপালের কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে বাড়ি ফিরে যায়। ওইদিকে বাড়ি ফিরে গেলেই তখন সার্থকের বাবা বলতে থাকে, কি রে, ওখানে কত কাজ জানিস, আর তুই আমাকে এখানে ডেকে নিয়ে আসলি? তখন সার্থক বলে, বাবা, তুমি কি শুরু করেছো বলো তো? কি শুরু করেছো? তুমি আমার কলেজে ফোন করে তারপর প্রিন্সিপালকে দিয়ে ছুটি নিয়েছো কেন? কেন করছো এসব? তখন উজ্জ্বলবাবু বলতে থাকে, দেখ সার্থক, বিয়ে যখন করছিস, সব রিচুয়াল গুলো তো মানতেই হবে। তোর আইবুড়ো ভাত, দেখ এখানে পাঞ্জাবি রাখা আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, সবাই কিন্তু তোর জন্য অপেক্ষা করছে। তখন সার্থকের কোনো কথাই শোনে না আর উজ্জ্বলবাবু ওখান থেকে চলে যায়। তখন সার্থক মনে মনে বলতে থাকে, বাবা, তুমি এত মায়া লাগিও না, কারণ মাত্র তো 1 বছরের জন্য এই বিয়েটা, তখন যে তুমি খুব কষ্ট পাবে। এই বলে সার্থক খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে অনির্বাণ স্রোতের জন্য মালা নিয়ে আসে। তখনই রাই আসে আর এসে বলতে থাকে, অনির্বাণ, একটা মালা আনতেই তো তুমি লগ্ন পেরিয়ে যাচ্ছিল বলো তো? আইবুড়ো ভাতেরও তো একটা লগ্ন আছে। তখন অনির্বাণ বলতে থাকে, এটা কি যেই সেই মালা বলো তো? আমার ছোট শালির আইবুড়ো ভাতের মালা। আমি তাই একটা একটা করে ফুল বেচে তারপর গেঁথে নিয়ে এসেছি। তখন রাই বলে, হ্যাঁ, এগুলো করতে করতেই না লগ্নটা পেরিয়ে যাক। তখন অনির্বাণ বলে, কিসের আবার লগ্ন? সুন্দর করে খাওয়ালে হবে। ঠিক তখনই নীলু অনির্বাণকে ছোট করে বলতে থাকে, অনির্বাণ দা, দুবার আইবুড়ো ভাত খেলে, আর আইবুড়ো ভাতের লগ্ন আছে সেটাই তুমি জানো না? তখন এই কথাতেই নীলু সবাইকে দেখে বলতে থাকে, ও মা, তোমরা জানো না? অনির্বাণ দা তো আগে আরেকটা বিয়ে করেছিল। আমার দিদি তো ওর দ্বিতীয় বউ, আর প্রথম বউ না ওদের সাথে এখন থাকে। কি সুন্দর ওরা মিলেমিশে সংসার করছে। যা শুনে রাই আর অনির্বাণ চমকে যায়। তখন রাই বলে ওঠে, নীলু, তোর আর কোনো কাজ নেই? তখন নীলু বলতে থাকে, না না দিদি ভাই, মা তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, তাই তো আমি
মেহমানদের সামলানোর কাজটাই করছি, আর কি করব বল। তখন অনির্বাণ রাইকে বলতে থাকে, রাই তোমরা স্রোতকে খাওয়াও, আমি একটু বরং ঘুরে আসি, আমাকে অফিস যেতে হবে। তখন এই বলে অনির্বাণ বেরিয়ে চলে যায়। তারপরে রাই চলে যেতে লাগলে নীলু বলতে থাকে, কে দিদি ভাই, ইদানিং অনিতা তোকে একটু সময় দিচ্ছে না না? তখন এই কথা শুনে রাই বলতে থাকে, কেন, তোর এরকম মনে হলো কেন? তখন নীলু বলতে থাকে, না, মনে হলো যেন অনেক ব্যস্ত, তাই তো। তখন এই কথা শুনে রাই বুঝতে পারে যে নীলু কি মিন করে কথাটা বলছে। তখন রাই ভিতরে চলে যায়। ওইদিকে আইবুড়ো ভাতের থালা সাজাচ্ছে মিষ্টি। তখনই অন্য মহিলারা বলতে থাকে, আচ্ছা মিষ্টি, এত টাকা খরচ করে তোমরা বিক্রমকে অপারেশন করালে, সে আর কি লাভ হলো? সে তো নিজের পায়ে ঠিকঠাক মতো হাঁটতেও পারছে না, কি আর লাভ হলো? তখন মিষ্টি বলে, অনেক লাভ হয়েছে গো। আগে তো হুইল চেয়ার ছাড়া বিক্রম উঠে দাঁড়াতেই পারছিল না, আর এখন তো যেভাবেই হোক হাঁটতে তো পারছে, আর ও চাকরিতেও জয়েন করেছে। তখনই মহিলাগুলো বলতে থাকে, ও আচ্ছা, এখন তো টাকা উপার্জন করতে পারছে, তাই না? তখন মিষ্টি বলে, হ্যাঁ, টাকাটা কার দরকার না বলো তো, সবারই দরকার। এই বলে মিষ্টি চলে যায়। তারপরে সবাই ওদের বোনদের নিয়ে কানাঘুষা কথা বলতে থাকে। তারপরে দেখা যাবে রাই স্রোতকে নিয়ে আসে। স্রোতকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য বসায়। তখনই নীলু আসে, আর এসে বলতে থাকে, আচ্ছা আমি বরণ করি। তখন রায়ের মা বলতে থাকে, না, তুই বরণ করবি না, তুই তোর ঘরে যা যা। তখনই রায় বলতে থাকে, মা থাক না, আজকে স্রোতের আইবুড়ো ভাত, ও থাক এখানে। তখন রায়ের মা বলে, না, ওর থাকার কোনো দরকার নেই। তখনই স্রোত বলতে থাকে, মা থাক না আজকে, আমার অনুরোধটা রাখো। তখনই রায়ের মা আর কিছুই বলে না। তখন সবাই মিলে বরণ করতে থাকে স্রোতকে, আর খাইয়ে দিতে থাকে। ওইদিকে সার্থককেও সবাই বরণ করতে থাকে আর খাইয়ে দিতে থাকে। তখনই আয়েশা বলতে থাকে, কি রে ধাপাই, নিজের ইচ্ছেতে বিয়ে করছিস, আবার এরকম করছিস, কেন এরকম করছিস? তখন সার্থক বলে, আমার নিজের ইচ্ছেতে বিয়ে করছিস, কি বলছিস তুই এগুলো? তখন আয়েশা বলে, বাবা, আমার বান্ধবীকে বিয়ে করছিস, আর কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তখন এই কথা শুনে সার্থক লজ্জা পেতে থাকে। আর ওইদিকে দেখা যাবে কোয়েল রায় আর অনির্বাণের ঘরে আসে। ঘরে এসে লাইটটা অন করে আয়নাতে নিজেকে দেখতে পায়। দেখেই তারপরে সব ফার্নিচার গুলো ধরে ধরে দেখতে থাকে আর বলতে থাকে, কোয়েল, তুই এখনো কি করছিস বলতো? এই রুমটা নিজের করতে আর কত সময় লাগবে তোর? আর অনির্বাণকে নিজের করতে এত সময় কেন লাগছে? বল, তোর কেন লাগছে? নিজের সাথে নিজে কোয়েল কথা বলতে থাকে। তারপরে রাইদের বিছানায় বসে। তারপরে বালিশ নিয়ে নিজে অনির্বাণের কথা ভাবতে থাকে আর বলতে থাকে, এটা আমার জায়গা, এই জায়গাটা আমার করে নিতেই হবে। ওই রাইকে আমি যে করে হোক এই ঘর থেকে আউট করে দেবই, বের করে দেবই। আর অনির্বাণ আর এই ঘর সবকিছু আমার হবে, আমার। এই বলেই আলমারি থেকে অনির্বাণের একটা শার্ট নিয়ে নেয় কোয়েল। তারপরে শার্টটা নিচে জড়িয়ে রেখে অনির্বাণের কথা ভাবতে থাকে। তারপরে বিছানায় অনির্বাণের শার্টটা রেখে নিজেও বিছানাটায় শুয়ে পড়ে। তখনই অনির্বাণের শার্টটা নিজের উপর রাখে আর বলতে থাকে, এই সব কিছুর উপর একমাত্র অধিকার আছে আমার, আমার, এই সব কিছু আমার হবে। ঠিক তখনই কোয়েল নিজেকে নিজে দেখতে পায়। তখনই কোয়েল নিজেই দেখতে পায় যে নিজেকে বলছে যে, না, তুই এত তাড়াহুড়ো করিস না কোয়েল, তুই বেশি তাড়াহুড়ো করছিস না? তখন কোয়েল বলে, না, আমি তাড়াহুড়ো করছি না, বেশি দেরি হয়ে গেলে আমি তো ওদের মধ্যে ঢুকতেই পারছি না। তখনই কোয়েলের মন বলতে থাকে, না, তুই কিছুতেই ওদেরকে আলাদা করতে পারবি না, কারণ ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তুই কিছুতেই কিছু করতে পারবি না। তখন কোয়েল বলে, না, করতে পারবো। ওদের চারপাশে একটা কাচের দেয়াল আছে, যেটা আমি টোকা দিলেই ভেঙে যাবে। ওদের সম্পর্ক অনেকবার ভেঙেছে, আজকে নতুন নয়, তাই ওদের সম্পর্ক ভাঙতে আমার সময় লাগবে না। তখনই কোয়েল নিজেকে নিজে বলতে থাকে, না, তুই কিচ্ছু করতে পারবি না, কারণ ওরা নিজেদের টানে নিজেরা আবার এক হয়েছে, আবারও এক হবে। তুই না ওদেরকে আলাদা করতে পারবি না। তখন কোয়েল বলে, আমি পারবো, আমি পারবো আলাদা করতে। তখন এই ভেবে কোয়েল বলতে থাকে, আজকে অনির্বাণ তো একা আসবে এই বাড়িতে, একা, আজকে তো রাই ও বাড়িতে থাকবে। আজকে থেকে তাহলে আমার মিশন শুরু হয়ে যাবে। এই বাড়ি থেকে রাইকে তাড়ানোর মিশন আমি শুরু করে দেব। এবার উঠে পড়ে লাগবো আমি অনির্বাণকে আমার নিজের করে নিতে। এতটা সময় তো লাগার কথা নয়, কারণ অনির্বাণ তো আমাকে ভালোবাসতো। তাহলে এতটা সময় কেন লাগবে? তখনই এই ভেবে কোয়েল সবটা ঠিক করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।